আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা খবর পড়ছি রুমানা মুস্তফা। দেশের অন্যান্য স্থানের মতো খুলনায় আজ ৩৫তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হচ্ছে। এবছর দিবসটির প্রতিপাদ্য হচ্ছে, একদিন তুমি পৃথিবী গড়েছ, আজ আমি স্বপ্ন গড়ব, সযত্নে তোমায় রাখব আগলে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস এ উপলক্ষে বাণী দিয়েছেন। খুলনায় দিবসটি উপলক্ষে জেলা সমাজসেবা কার্যালয়ের সম্মেলন কক্ষে আজ এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক অনিন্দিতা রায় এতে প্রধান অতিথি ছিলেন। জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক কানিজ মোস্তফার সভাপতিত্বে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দীপঙ্কর দাস ও যশোর শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ সাইদুল হাসান বিশেষ অতিথি ছিলেন। পরে ১০ জন প্রবীণদের মাঝে ছড়ি বিতরণ করা হয়। এছাড়া আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে জেলা সমাজসেবা কার্যালয়ে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। এর আগে খুলনা রেলওয়ে স্টেশন প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা সমাজসেবা কার্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। র্যালিতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। এদিকে সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ উপলক্ষে আজ এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোস্তাক আহমেদ এতে প্রধান অতিথি ছিলেন। সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক সাইদুর রহমান মৃধার সভাপতিত্বে জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ রকনুজ্জামান, জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুল, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক ডা আবুল কালাম বাবলা, জেলা তথ্য অফিসার মোহাম্মদ জাহারুল ইসলাম ও সদর থানার ওসি তদন্ত শফিকুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন। এর আগে শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে প্রশাসনিক কর্মকর্তা, সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা ও জেলার প্রবীণ ব্যক্তিগণ অংশগ্রহণ করেন। জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয় যৌথভাবে এর আয়োজন করে। যশোরের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ অমিতাক্ষরে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ আজহারুল ইসলাম এতে প্রধান অতিথি ছিলেন। সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালকের সভাপতিত্বে অতিরিক্ত পুলিশ সুপার, ডেপুটি সিভিল সার্জন ও প্রেস ক্লাবের সভাপতি সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। এর আগে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। মেহেরপুরে এ উপলক্ষে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। এর উপর শুনুন আমাদের জেলা সংবাদদাতার পাঠানো একটি প্রতিবেদন। ৩৫তম আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে মেহেরপুরে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক আসাদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক তরিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি পার্থপ্রতিম শীল, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ইমজামুল হক। আলোচনা সভার আগে জেলা প্রশাসকের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। মেহেরপুর থেকে রাব্বি আহমেদ, বাংলাদেশ বেতার, খুলনা। মাগুরা সহ খুলনা বিভাগের অন্যান্য জেলায় অনুরূপ কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হচ্ছে। আগামী ১২ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত টাইফয়েড টিকাদান কর্মসূচি ২০২৫ পালন উপলক্ষে সাংবাদিকদের এক কনসালটেশন কর্মশালা আজ যশোরের জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষ সনেটে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ আজহারুল ইসলাম এতে প্রধান অতিথি ছিলেন। কর্মশালায় জানানো হয়, জেলায় ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী ৭,৭৬,৭৮৯ জন শিশুকে বিনামূল্যে ১ ডোজ করে টিসিবি টিকা দেওয়া হবে। জেলা সিনিয়র তথ্য অফিসারের সভাপতিত্বে স্থানীয় সরকারের উপপরিচালক, ডেপুটি সিভিল সার্জন, প্রেস ক্লাবের সভাপতি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ এ সময় উপস্থিত ছিলেন। এদিকে এ উপলক্ষে এক কনসালটেশন কর্মশালা আজ ঝিনাইদহ জেলা শহরের আরাপুর ইসলামিক ফাউন্ডেশন কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক এতে প্রধান অতিথি ছিলেন। কর্মশালায় জানানো হয়, আগামী ১২ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী ৪,৮৯,০০০ শিশুকে টাইফয়েড টিকা দেওয়া হবে। জেলা তথ্য কর্মকর্তার সভাপতিত্বে গণযোগাযোগ অধিদপ্তরের উপপরিচালক, জেলা শিক্ষা অফিসার, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, গণযোগাযোগ অধিদপ্তরের সহকারী পরিচালক ও প্রেস ক্লাবের সভাপতি সহ গণমাধ্যম কর্মীগণ এ সময় উপস্থিত ছিলেন। এছাড়া চুয়াডাঙ্গা সিভিল সার্জন কার্যালয়ে এ উপলক্ষে আজ এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। জেলার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা মাহবুবুর রহমান মিলন এতে প্রধান অতিথি ছিলেন। এ সময় জানানো হয়, জেলায় ২,৭৭,২৪৭ জন শিশুকে টাইফয়েড টিকা দেওয়া হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সার্ভেলেন্স মেডিকেল অফিসার, প্রেস ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ গণমাধ্যম কর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।
বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির সদস্যরা আজ যশোরের বেনাপোল সীমান্তে বিশেষ অভিযান পরিচালনা করে 3,03,150 টাকা মূল্যের মাদকদ্রব্য সহ পোশাক সামগ্রী জব্দ করেছে। এদিকে পুলিশের একটি দল আজ বাগেরহাটের মোংলা উপজেলায় দুবাই বাংলাদেশ সিমেন্ট ফ্যাক্টরির প্রধান ফটকের সামনে অভিযান চালিয়ে 2 লাখ টাকা মূল্যের মাদক সহ একজনকে আটক করেছে। মাদকদ্রব্য সহ আটককৃত ব্যক্তিকে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে এবং এ ব্যাপারে একটি মামলা দায়ের করা হয়েছে। এছাড়া মেহেরপুর সদর উপজেলা প্রশাসন ও মৎস্য অফিসের উদ্যোগে সদর উপজেলার ভৈরব নদ এলাকায় অভিযান পরিচালনা করে 2,50,000 টাকা মূল্যের 2,000 মিটার চায়না দুয়ারি জাল উদ্ধার করা হয়েছে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যা 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, টাঙ্গাইল, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সন্ধ্যা 6টা 35 মিনিটে ইংরেজিতে।